আজকে আমার রান্না করার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস এনেছে আমার হাসব্যান্ড। তো আমার ব্লেন্ডার যেটা আগের ছিল ওটা কেন জানি মানে কাজই হচ্ছিল না। মানে কোনো কিছু ব্লেন্ড করতে গেলে দেখা যায় ভালো করে মিহি হয় না। আমি ওইটা অনেক দিন ইউজ করেছিলাম। ওটা ছিল ভীষণের একটা আর কি ব্লেন্ডার। তো ভীষণের ব্লেন্ডারটা আমি যখন কিনেছিলাম তখন আসলে আমি চিন্তা করছিলাম যে এটা ভালো হবে কিনা। তো আলহামদুলিল্লাহ এটা বেশ ভালো সার্ভিস দিয়েছে। 2017 সালে ওটা কিনেছিলাম, প্রায় এখন 9 বছর চলে। তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড আবার একটা নিয়ে এসেছে মিয়াকো, কারণ আমার বাসায় ম্যাক্সিমাম জিনিসগুলো মিয়াকো। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রতিটা জিনিসই ভালো। তো সেটা ও কেনার সময় আমাকে বলেনি, বাসায় এসে বলল যে জিনিসটা এনেছে। আর যদি কেনার সময় বলতো আমি অবশ্যই বলতাম যে স্টিলের যেগুলো বের হয়েছে সেগুলো কেনার জন্য। তো যাই হোক, দেখা যাক কতদিন চলে। আর আজকে কিন্তু আমি ১ নাম্বার বাজারে চলে এসেছি। তো বাজারে ঢুকতেই এইখানে মানে এত জিনিস, কোনটা রেখে কোনটা নিবো এরকম একটা অবস্থা। এখানে আসার মেইনলি রিজন হচ্ছে আমি কিছু বাজার সদাই করব। তো এখানে থেকে কিছু খেজুরে নিয়ে নিলাম। আসলে রেগুলার একটা করে হলেও খেজুর খাওয়া আমাদের সবার জন্য জরুরি। আমার কাছে মনে হয় খেজুর, বাদাম এগুলো খেলে অন্যান্য খাবারের সাথে শরীরটা একটু ভালো লাগে। মানে খেজুরটা খেলে মোটামুটি একটু শক্তি পাওয়া যায়। আমরা যারা একটু ডায়েট করি বা খাবারটা একটু মেনটেন করি তাদের অনেক কিছু রোজ মানতে হয়। মানে টুকিটাকি আরও কিছু জিনিস খেতে হয় যেগুলো না খেলে দেখা যায় শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে যায়। যেমন ধরুন ডিমটা খেতে হয় রেগুলার, তারপরে একটা খেজুর খেতে হয়, বাদাম খেতে হয়। এগুলো যদি না খেয়ে চুল ঝরে একেবারে একাকার হয়ে যায় যারা ডায়েট করে। তো যাই হোক, এর মধ্যে হচ্ছে এখানে থেকে আবার কিছু বাদাম নিয়ে নিলাম, আর টুকটাক আরও কিছু জিনিস নিয়ে নিচ্ছিলাম। মিরপুর ১ নাম্বার বাজারটা তো আপনারা জানেন, এটা পাইকারি মার্কেট। এখানে মানে সব কিছু একদম মাছ, মাংস সব কিছুই ভালো পাওয়া যায়। তো আমি এখান থেকে আবার কিছু চিংড়ি মাছ দেখছিলাম। মানে তরকারির সাথে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। তো চিংড়ি মাছের ওইখানে দেখলাম অনেক বেশি দাম, তারপরও দরদাম করে কিছু নিলাম আমি। যদিও আমার কাছে মনে হয় আমি কাঁচা বাজার তেমন একটা ভালো করতে পারি না। মানে যেমন ধরুন মাছের আইটেমগুলো আমার কাছে মনে হয় আমি কিনলে হয়তোবা পচা পড়বে, এ ধরনের একটা ভয় থাকে আমার, যেহেতু আমার হাসব্যান্ড সবসময় বাজার করে। তো ওখানে মেইনলি আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি চিংড়ি মাছ নেওয়ার জন্য। আমার ইচ্ছে হচ্ছিল যে চিংড়ি মাছ দিয়ে আমি কচি কুমড়ো দিয়ে রান্না করে খাবো। কোনো জায়গায় পাচ্ছিলাম না। তারপর লাস্ট আমি প্রিন্স বাজারে খুঁজে একটা কচি, একদমই কচি একটা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। আর আমি আপনার চিংড়ি মাছের জন্য সেই চলে গিয়েছিলাম মিরপুর ১ নাম্বার বাজারে। তো ওখানে গিয়ে তো আমার মানে চাহিদার তো আর শেষ নেই। কোনো জায়গায় গেলে দেখা যায় একটার জন্য গেলে আরও অনেকগুলো নিয়ে চলে আসি। তো কেক বানানোর জন্য এই কাপগুলো নিয়ে নিয়েছিলাম। এখানে ৫০টা কাপ নিয়েছে মাত্র ৪০ টাকা দিয়ে। তো আমার কাছে কেকের মোল্ড নেই। আমার কাছে মনে হয়েছে এ ধরনের কাপগুলো দিয়ে যদি কেক বানানো হয় এক্সট্রা মোল্ডের আর প্রয়োজন নেই। তো ওখান থেকে আবার কিছু আমি পপকর্ন নিয়ে নিয়েছি, যে পপকর্ন ভাজার জন্য এ ধরনের ভুট্টাগুলো ভালো আর কি। বাচ্চাদেরকে দেখা যায় ওরা পড়ার টাইমে কী খাবো এ ধরনের সবসময় বলে। তো ওদেরকে এ ধরনের মানে পপকর্ন ভেজে দেওয়া যায়, বা একটু ফ্রুটস তো অবশ্যই কেটে দিই। এরপরেও দেখা যায় ওরা এটা সেটা খেতে চায়। ছোটো বাচ্চারা থাকলে যেটা হয় আর কি, ওদের জন্য মেনলি পপকর্নটা নেওয়া, ভুট্টাগুলো নেওয়া আর কি, পপকর্ন করে দেওয়া যাবে। আর বাদাম, খেজুর এগুলোতে নিয়ে নিয়েছি, অল্প অল্প করে নিয়েছি আমি। তারপর হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়েছিলাম আর কিছু সবজি নিয়েছি। আমার কাছে সবজি জিনিসটা অনেক বেশি ভালো লাগে। মানে বাজারে বাহারি রকমের সবজি থাকে, দেখলেই ইচ্ছে হয় যে সব কিছু নিয়ে চলে আসি। তো যেগুলো আমার কাছে ভালো লাগছিল সেরকম জিনিস নিয়েছি। তো আমি ফার্স্টে যেটা করছি যে বাদাম যেগুলো এনেছি এগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে যদি একেবারে রেখে দেওয়া হয় প্রতিদিন অল্প করে খাওয়া হয়। আবার দেখা যায় সেমাই রান্না করার ক্ষেত্রে বা কোনো হালুয়া রান্না করার ক্ষেত্রে কিন্তু একটু বাদাম দিলে, একটু নারকেল দিলে কিন্তু মজা লাগে। তো এগুলো যদি ইনস্ট্যান্ট রেডি করা থাকে আর ঝামেলা হয় না। আমি এদিকে আবার কিছু ওই যে মশলা এনেছিলাম গরম মশলা, সেগুলো একটু ধুয়ে রাখছি। ধুয়ে রেখে দিলে দেখা যায় রান্নার সময় আর ঝামেলা হয় না, ইনস্ট্যান্ট নিয়ে তরকারিতে দিয়ে দেওয়া যায়। তো আমি অল্প কিছু এখানে চিংড়ি মাছ কেটে নিচ্ছি। আসলে সবগুলো এখন কাটা পসিবল না। আমার বাসায় যখন আগামীকালকে কাজের আপা আসবে উনি সুন্দর করে কেটে দিবে। বাকি চিংড়ি মাছগুলো আমি রেখে দিব। এখন যেহেতু আমি মিষ্টি কুমড়া একটু ভাজি করব, এই কারণে আমি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। আমার
কেন জানি হঠাৎ হঠাৎ এমন জিনিস খেতে ইচ্ছে হয়, আমি আবার হুটহাট সেটা গিয়ে নিয়ে আসি রান্না করার জন্য। তো আজকে এমনভাবে ইচ্ছে হচ্ছিল যে আমি মিষ্টি কুমড়া রান্না করব। আমার আম্মু ছোটোবেলায় রান্না করতে দেখতাম যে খোসাসহ রান্না করতো, তো আজকেও আমি সেটাই করি। আমি প্রায় সময় সেটাই করি, খোসাসহ রান্না করি। তো আজকে আমি এখানে অর্ধেক পরিমাণে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আমার কাছে এত বেশি ভালো লেগেছে, খুবই পছন্দের আমার এই খাবারটা। তো দেখা যাবে কি হয়তো এটা আমিই খাবো, বাচ্চারা তেমন একটা খেতে চায় না মিষ্টি কুমড়া। আর এদিকে কিছু আমি কই মাছ নিয়ে এসেছি, তো কই মাছগুলো ক্লিন করা কিন্তু অনেক বেশি ইজি হয়ে গিয়েছে এখন গরম পানি দিয়ে। তো গরম পানির মধ্যে সবগুলো কই মাছ দিয়ে নিয়েছিলাম, জাস্ট আমি 2 থেকে 3 সেকেন্ড, এর বেশি কিন্তু রাখা যাবে না, 2-3 সেকেন্ড পরে কিন্তু এগুলো সব নিয়ে নিয়েছি। একটু ঘষা দিলে তারে জারে দিয়ে সম্পূর্ণ একদমই ক্লিন হয়ে যায়, সাদা দেখতেই পাচ্ছেন, মানে এত বেশি ভালো লাগে। তো ফার্স্টের দিক দিয়ে কিন্তু গরম পানিতে দিয়ে উপরের স্কিনটা আর কি ঘষে ক্লিন করে নেবেন। এরপরে ভেতরের আর কি ময়লাগুলো ফেলে দিলে মাছগুলো আর নরম হয় না। আমরা যদি আগে পেটের ময়লাগুলো ফেলে দিই, তখন দেখা যায় আমরা যখন ঘষা দিতে যাই মাছে বেশি আঘাত পড়ে, মাছ আরও বেশি নরম হয়ে যায়। তো স্কিনটা সবসময় আগে পরিষ্কার করে নিলে অসুবিধা হয় না। আমি মরিচ, হলুদ, একটু লবণ গুঁড়াগুলো দিয়ে তারপর এর মধ্যে কিন্তু একটু ময়দাও দিয়ে নিয়েছিলাম। তো যখন যে কোনো মাছ ভুনা করার ক্ষেত্রে যদি একটু ময়দা বা আটা কিছু যদি দেওয়া হয়, তাহলে দেখা যায় এগুলো ভেঙে যায় না আর খুব সুন্দর থাকে, একদম একটু শক্ত শক্ত খুব সুন্দর থাকে।